গার্ডেন রিচের হরিমোহন ঘোষ কলেজের ঘটনার পর ছাত্র সংসদ নির্বাচন স্থগিত রাখে সরকার। কলেজের বাইরে এক এসআই-এর মৃত্যু প্রশ্ন তুলেছিল কি দরকার ছাত্র সংসদ নির্বাচনের। ছাত্র ভোট স্থগিত রাখার প্রতিবাদে আইন অমান্য করতে গিয়ে ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যু প্রকট করেছিল সেই প্রশ্নকে। শিক্ষাবিদদের একাংশ সওয়াল করেছিলেন অরাজনৈতিক ছাত্র সংসদের পক্ষে। সেই অরাজনৈতিক ছাত্র সংসদ তৈরির সংকল্প এবার রাজ্যপালের। শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিয়ে তাঁর মতামত আরও স্পষ্ট করেছেন রাজ্যপাল এম.কে. নারায়ণন। বলেছেন এজন্য তিনি কথা বলবেন উপাচার্যদের সঙ্গে। If you have any suggestions for Peaceful Students Union remaining along with the previous rules, I will do that. I will mention those to the concerned vice chancellors. 31 জানুয়ারির মধ্যে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ভোট শেষ করার নির্দেশ দিয়েছে সরকার। যে পদ্ধতিতে সেই ভোট হবে তাতে দলীয় রাজনীতি মুক্তির কোনো দিশা নেই। উল্টে সরকার বুঝিয়ে দিয়েছে অরাজনৈতিক ছাত্র সংসদ কার্যত অসম্ভব। সেই প্রেক্ষাপটে রাজ্যপালের বক্তব্য সরকারকে চ্যালেঞ্জের সুর দেখছে শিক্ষামহল। সরকারের ভাবনাকে উড়িয়ে রাজ্যপাল বুঝিয়ে দিয়েছেন অরাজনৈতিক ছাত্র সংসদ তিনি করবেনই। I will do that. I will mention those to the concerned vice chancellors. I think I don't need to publish it in advance. I am very clear on one thing, that as far as student union elections are concerned, they should be apolitical. I mean, you can have student politics, but not politics of what you see elsewhere. রাজ্যপালের বক্তব্য সম্পর্কে মুখ খুলতে নারাজ উপাচার্যরা, কারো কারো আবার সতর্ক প্রতিক্রিয়া। বিশ্ববিদ্যালয়ের আচার্যর মতামতকে গুরুত্ব দিয়েও আপাতত ছাত্র ভোটের বিষয়ে সরকারি নির্দেশিকায় যে মানতে হবে তাও স্পষ্ট করে দিয়েছেন তারা। উনি আগে কথাটা বলে নিন, তারপরে রিয়াকশন। রাজ্যপাল নিশ্চয়ই আমাদের সঙ্গে কথা বলবেন, উনি তো আমাদের চ্যান্সেলর। আলোচনার মাধ্যমে আমরা দেখব কোন দিকে এগোনো যায়। আমরা একটা গভর্নমেন্টের নির্দেশিকা পেয়েছি, আপাতত সেই গভর্নমেন্টের নির্দেশিকা মেনেই আমরা স্টুডেন্টস ইলেকশন অর্গানাইজেশন দিকে যাচ্ছি। সরকারি সূত্রে খবর, শাসক দল অরাজনৈতিক ছাত্র সংসদের বিরোধী। এ বিষয়ে একই ভাবনা অন্যান্য রাজনৈতিক দলগুলিরও। সেক্ষেত্রে ক্যাম্পাসে দলীয় রাজনীতি মুক্তি কোন মন্ত্রে সম্ভব তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও রাজ্যপাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্য, সর্বোপরি রাজ্যের সাংবিধানিক প্রধান। স্বাভাবিকভাবেই অরাজনৈতিক ছাত্র সংসদের বিষয়ে তার সংকল্প আশার আলো দেখাচ্ছে শিক্ষামহলকে। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।